বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলার আমার খুবই স্মৃতি বিজড়িত ইউনিয়ন, আমার মরহুম আব্বাজান অধ্যাপক সিরাজউদ্দিন খানের স্মৃতি বিজড়িত এলাকা আমার নানা বাড়ি হিসাবে খ্যাত। আমার নানার পরিবারের অনেকেই এখন আলহামদুলিল্লাহ বেঁচে আছেন। পরিবারের সদস্যবৃন্দের সাথেও আমাদের এখনো আত্মীয়তার সম্পর্ক আলহামদুলিল্লাহ যতটা সম্ভব আমরা সুরক্ষিত রাখার চেষ্টা করেছি। সেই আত্মীয়তা নানা বাড়ি আমার মরহুম আব্বাজানের দীর্ঘদিন এই ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে তিনি এখানে কাজ করেছেন। সেই প্রিয় ইউনিয়ন ধুলিয়া ইউনিয়নের আজকের জামাত ইসলামী অফিস উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ধুলিয়া ইউনিয়নের সম্মানিত আমির, আমার শ্রদ্ধাভাজন ভাই, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের সংগ্রামী আমির আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, বিশিষ্ট আলেমে দ্বীন, সংগঠক, সমাজসেবক, উপস্থিত ধুলিয়া অঞ্চলের আমার নানা বাড়ির স্মৃতি বিজড়িত আমার মরহুম আব্বাজান অধ্যাপক সিরাজউদ্দিন খানের দীর্ঘ শিক্ষকতা জীবনের এই অঞ্চলের শ্রদ্ধাভাজন সম্মানিত পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার ওলামায়ে কেরাম, শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় তরুণ এবং যুবক শিক্ষার্থী সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকবার আপনাদেরকে সালাম দিয়ে আমি আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করলাম এজন্য যে এই এলাকায় আসলে খুব স্বাভাবিকভাবেই আমারও আমার নিজের মধ্যে একটা গর্ববোধ হয় এজন্য যে আলহামদুলিল্লাহ আমি আমার নানাবাড়ি এলাকায় আসতে পেরেছি, আমার মরহুম আব্বাজানের স্মৃতিবজির এলাকায় আসতে পেরেছি। এখানে আসলে আমার শ্রদ্ধেয় মুরব্বীদের কাছ থেকেও আমি যে স্নেহ, যে ভালোবাসা এবং যে আদর আমি পাই সেটা অন্যান্য অঞ্চলের থেকেও অনেকাংশে বেশি। সেই হিসাবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে ঈমানের সাথে আমাদেরকে বেঁচে থাকার এবং কাল কিয়ামতের দিন জান্নাত উপযোগী জীবনযাপন করার তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাই সব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেরা সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন যে আমাদেরকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমাদেরকে আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট হিসাবে সৃষ্টি করেছেন, সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সেই আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, যার মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত কম না বেশি ভাই? দায়িত্ব পালনের জন্য একটু আগে আমরা আল্লাহর একটা নির্দেশ আকিমুস সালাত, এই নির্দেশ পালন করার জন্য আমরা কোথায় গিয়েছি? মসজিদে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সেই সালাত ও জোর কবুল করেন। আমরা কালীশ্বরী বাজারে অনেক মুসল্লিদের সাথে বড় জামাতে সালাতুল জোহর আদায় করতে পেরেছি। আল্লাহ শুকরিয়া আদায় করি আরেকবার আলহামদুলিল্লাহ। একটা ফরজ আদায় করার পর আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আরেকটা ফরজ আদায়ের জন্য আল্লাহ তাআলার নির্দেশ আন আকিমুদ্দিন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত আদায়ের কাজ সম্পন্ন হয় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দিন, আমার জীবন ব্যবস্থা ইসলামকে তোমরা বিজয়ী করার জন্য চেষ্টা করো। ভাইয়েরা, আকিমুস সালাতের জন্য আমরা সংঘবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে মসজিদে গেলাম। আল্লাহ তাআলার নির্দেশ, ওই আল্লাহর নির্দেশ আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করো। এবার আমাদের সংঘবদ্ধ হইতে হবে না? হবে না? আলহামদুলিল্লাহ, আমরা সালাত আদায় করার পর সংঘবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে শক্ত মজবুত ভাবে ধারণ করার উদ্দেশ্যে আমরা ওখানে যেমন মুসল্লি হয়েছি, আমরা আকিমুদ্দিনের জন্য এখানে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য এবার আমরা একটা ছোট্ট জায়গা যেখানে বসে আল্লাহর দিন কায়েম করব, সেটার জন্য আমরা একটা কার্যালয় ঠিক করেছি। আল্লাহ মেহেরবানি করে মসজিদের সালাত কবুল করুন, এখানের জন্য আকিমুদ্দিনের কাজ কবুল করুন। ভাইয়েরা, সালাতুল জোহর আদায় করেছেন,
ইমাম সাহেব আপনাদেরকে আব্দুল করিম, আব্দুর রহিম বলে ডেকেছে না মুসল্লি বলে ডেকেছে? কথা সত্য? কথা ঠিক আছে তো? মসজিদে যদি আকিমুস সালাতের জন্য যাওয়ার পর আপনার একটা নাম হয়, আপনি মুসল্লি। নাম হয়েছে না হয় নাই? হয়েছে। এবার ওই আল্লাহ তাআলার একটা নির্দেশ আকিমুদ্দিন বাস্তবায়ন করার জন্য যখন জমিনে আপনি চেষ্টা করবেন, তখন আপনার একটা নাম হবে। আপনি যখন লড়াই করবেন, সংগ্রাম করবেন, চেষ্টা করবেন, জিহাদ করবেন, তখন আল্লাহর ভাষায় ওই ব্যক্তির নাম হলো মুজাহিদ। আমরা যারা আজকে আকিমুস সালাত, সালাতুল জোহর মসজিদ আদায় করার মধ্য দিয়ে মুসল্লি হয়েছি, আকিমুদ্দিনের হক আদায় করে এই অফিস কার্যালয়ে যারা সমবেত হয়েছি, সংঘবদ্ধ হয়েছি, এই উদ্দেশ্যে যে আল্লাহর দেয়া বিধান আকিমুস সালাতের মতো আর একটা বিধান আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিনকে বিজয় করে, এই জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ আমাদেরকে মুসল্লির সাথে মুজাহিদ হিসাবে কবুল করুন। আপত্তি আছে তো আপনাদের? নাই? ভয় আছে তো? মুসল্লি বললে ভয় লাগে? কারণ ওটা কার পরিচয়? মুজাহিদ বললে ভয় লাগবে? কার পরিচয়? এতদিন ভয় লাগছিল, এবার একটু আসতে বলছি। আলহামদুলিল্লাহ, এই অঞ্চলে বিগত 15 বছরেও আপনারা ছিলেন, আমরা আপনাদের সাথে ছিলাম। আমরা ইসলামের কাজ চালিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ হয়তো সে সময় সীমিত পরিসরে করেছি, আল্লাহ তাআলা দয়া করেছেন, ওই সীমিত পরিসরের প্রচেষ্টাটুকু আল্লাহ কবুল করে আজ বৃহত্তর অঙ্গন আমাদের জন্য উন্মুক্ত করেছেন। এবার এই অঙ্গনে আমরা দিনের বিজয় করবো ইনশাআল্লাহ। কারণ নেয়ামতের হক হচ্ছে আপনি ওটাকে যত কাজে লাগাবেন ওটা বাড়বে না কমবে? আর দুনিয়ার নেয়ামত যত খাইবেন বাড়বে না কমবে? আল্লাহর নেয়ামত দেখছেন, দিন কত সুন্দর, দিন বেশি কাজে লাগাবেন এটা বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা এই নিয়ামতকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য 2024 সালের 5 আগস্টের পর যেই নিয়ামতটুকু বর্ধিত করেছেন, আজকে এখানে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, উপস্থিতগণ অনুপস্থিতদের কাছে সালাম পৌঁছাবেন এবং আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছাবো। আমরা যারা মুসল্লি, আমরা আল্লাহর একটা নির্দেশ বাস্তবায়নে আজকে থেকে আমরা সবাই আমরা মসজিদে যাব নামাজ সালাত আদায় করার জন্য, আমরা অফিসে আসবো দিন বিজয়ের জন্য। আসবেন অফিসে ইনশাআল্লাহ, অফিস সক্রিয় থাকবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে আমরা এরকম সমাজ প্রতিষ্ঠিত করতে চাই যেটা মসজিদমুখী সমাজ হবে, আল্লাহর দ্বীনমুখী সমাজ হবে। সুতরাং আজকে ধুলিয়া ইউনিয়ন যে সুন্দর অফিস কার্যালয় নিয়েছে, যারা সহযোগিতা করেছেন, যারা এর পিছনে ভালোবাসা দিয়েছেন, যারা এর জন্য দোয়া দিয়েছেন, যারা এর সাথে সম্পৃক্ত থেকে খেদমত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত খেদমতগুলোকে কবুল করে নিন। এই অফিসকে আল্লাহর দ্বীন বিজয়ের ঘাঁটি হিসাবে ধুলিয়া ইউনিয়নের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা ধুলিয়া ইউনিয়ন থেকে বাউফলের ইসলামের বিজয়ের জন্য কাজকে কবুল করুন। তরুণ যুবকেরা, আমাদের তরুণ শৈশবের কৈশোরের শিক্ষার্থী বন্ধুরা যেভাবে 2024-এর 5 আগস্ট ভূমিকা রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য তারা স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমাদের এই অফিস হবে সেই উই ওয়ান্ট জাস্টিস, আল্লাহর জমিনে সত্য ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কার্যালয় ইনশাআল্লাহ। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের এই অফিসকে আল্লাহর জিম্মায় দিলাম, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে এটা হেফাজত করুন, দিনের বরকত দিয়ে এটাকে পরিপূর্ণ করুন। আল্লাহ এখানকার সমস্ত খেদমতকে কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এই অঞ্চলের মানুষ, যারা ধুলিয়া অঞ্চলের সম্মানিত নাগরিক, তাদের প্রতি অনুরোধ থাকবে যারা অনুপস্থিত আছে তাদের কাছে কোরআনের আহ্বান আমরা পৌঁছাবো, তাদের কাছে ইসলামের আহ্বান আমরা পৌঁছাবো, তাদেরকে আমরা সালাতের মাধ্যমে মুসল্লি হওয়ার পাশাপাশি মুজাহিদ হওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আমার নানা বাড়ির স্মৃতি বিজড়িত আমার মরহুম আব্বার দীর্ঘ প্রায় 25 বছরের প্রধান শিক্ষকের যে দায়িত্ব পালনের অঞ্চল, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এখন এখানে অনেকে উপস্থিত আছেন, আমার আব্বাজানের অনেক ছাত্র এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে সবশেষ আহ্বান জানাই। এই কয়েকজন হাত জাগাইছেন, ইতিমধ্যে হাত জাগাইতে হবে না, আমি জানি আপনাদেরকে চিনি, হয়তো সবাইকে চিনি না, কিন্তু আমি না চিনলেও আপনারা দোয়া করতে তো আপনারা কার্পণ্য করবেন না, করবেন না, আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের সম্মানিত বা প্রিয় শিক্ষক
অধ্যাপক সিরাজউদ্দিন খান মরহুম, তার ছেলে হিসাবে আমি যদি একটু দুর্বল হই, আমি যদি একটু গুনাহগারও হই বেশি, আমার দোয়া রাখবেন আপনারা, একটু দোয়া করবেন আপনারা। আমি আমার আব্বার 10 ভাই বোনের মধ্যে আমি সবচেয়ে ছোট, তো ছোট ছেলেদের তো একটু গুনাহ একটু বেশি থাকতেও পারে, আল্লাহ যেন মাফ করে দেয়। আর আমি ছোট মানুষ হিসাবে আপনাদের কাছে এসেছি, আমাকে আপনারা ভালোবাসা দিবেন, দোয়া দিবেন, আর আমি আপনাদের সাথে পাশে থেকে আপনাদের এই ধুলিয়া ইউনিয়নকে বাউফলের মডেল ইউনিয়ন করবো ইনশাআল্লাহ, বাউফলের সেরা ইউনিয়ন করবো ইনশাআল্লাহ, বাউফলের যে কোনো উন্নয়নে ধুলিয়া ইউনিয়ন সাথে থাকবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা দোয়া করবেন, আর আমি আপনাদের সাথে থেকে একজন কর্মী হিসাবে, একজন খাদেম হিসাবে, আপনাদের একজন সেবক হিসাবে আপনাদের জন্য পাশে থেকে যেন কাজ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আনুষ্ঠানিকতা আছে, প্রিন্সিপাল স্যার বলে দেন। আমরা আব্বার স্যার আমি বসি। আপনার সাথে অনেক দিন দেখা করার ইচ্ছা ছিল, দেখতে করতে পারিনি। আল্লাহ রহম করুন। আব্বার জন্য দোয়া করবেন। কালীশিরির ঐতিহ্যবাহী হাই স্কুলের আব্বার জন্য দোয়া করবেন। আহমদ মৌলভী বিশ্ববিদ্যালয় ওই যে আতিকুল্লাহ আছেন, আপনার সাথে পরিচয় আছে, ডক্টর আতিকুল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ।